একটা করে পাতা খোলার চং ব্যাপক, কিন্তু ঝোলানো বা কোট যেগুলো পড়তো বোমকেশ সেগুলো কিন্তু ঝোলানো দেখতে পাচ্ছি। এখানে একটা ঘড়ি করা হয়েছে যেখানে লেখা আছে জীবন পঞ্জি, ঠিক আছে, এই বিপদ থেকে উদ্ধার করুন। এরকম একটা কিন্তু দরজা কিন্তু করা হয়, কিন্তু এরকম স্ট্রাকচার মতো একটা মানে করা হয়েছে। এই দিকটা চিত্র দেখানো হয়েছে সজারুর কাটা, সেই কিন্তু এখানে সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়। কিন্তু এখানে নিচে আমরা গণেশ কার্তিককে দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু লক্ষ্মী সরস্বতী এবং মা দুর্গাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। মা দুর্গার অসম্ভব একটা সুন্দর রূপ। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়, তোমরা দেখছো ছোটা সিটু গাড়া ধামাকা, হরেক কিছু জরুরি হতে হয়। এখন আমরা আছি দমদম পার্ক তরুণ সঙ্গে। দমদম পার্ক তরুণ সঙ্গের এবারে থিম হচ্ছে ব্যোমকেশ বক্সি। চলো দেখে নিই প্যান্ডেলের ভিউটা এবং ঠাকুরটা কেমন হয়েছে। এইবারে দমদম পার্ক তরুণ সঙ্গের থিমের নাম হচ্ছে ব্যোমকেশ। তো দেখো, দেখতে পাচ্ছি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শ্রী ব্যোমকেশ বক্সি সত্যান্বেষীর লেটার বক্সের যেগুলো লেখা আছে। এখানে কিন্তু আমরা মূলত একটা ফ্যান দেখতে পাচ্ছি, এবং এই দিকে কিন্তু যদি আমি চলে আসি, এই দিকে দেখো লেখা আছে কাকা এই পপাট ব্যাপারটা বলো তো, ঠিক আছে। এখানে কিন্তু একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেই ব্যাপকভাবে 50 দশকের সমস্ত নিয়ে যে গল্প বা সেগুলো করা হতো সেইগুলো কিন্তু সমস্ত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো ঢোকার পর প্রতিটা ব্যোমকেশের একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে নানা রকম কিন্তু একটা আমরা শার্ট ঝোলানো বা কোট যেগুলো পড়তো ব্যোমকেশ সেগুলো কিন্তু ঝোলানো দেখতে পাচ্ছি। এখানে একটা ঘড়ি করা হয়েছে যেখানে লেখা আছে জীবন পঞ্জি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা রকম বারান্দা এরকম দেখা যাচ্ছে। দেখো প্রতুল চন্দ্রগুপ্ত এবং সুকুমার সেনের সঙ্গে অন্তরঙ্গ সাক্ষাৎকারে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। এরকম পুরো কিন্তু আমরা সেই এক একটা চিত্র নানারকমভাবে করা হয়েছে, বেশ সুন্দর, ঠিক আছে। এই দিকটা যদি দেখো, এই দিকটা কিন্তু একটা সমস্ত নানারকম চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আমরা একটু যাই, দেখো লেখা আছে ধন্যবাদ ব্যোমকেশ বাবুকে। এরকম কিন্তু একটা নানারকম চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে নানারকমভাবে, এবং ব্যাপক লাগছে কিন্তু পুরো প্যান্ডেলটা, ঠিক আছে। এখানে নানা রকম একটা জিনিস লেখা আছে, দেখো এরকম একটা জিনিস লেখা আছে, ঠিক আছে। এখানে বারান্দা মতো কিন্তু প্রতিটা পুরোটা জুড়ে কিন্তু দোতলাটা মতো একটা বারান্দা মতো কিন্তু বানানো হয়েছে, ঠিক আছে। এবার এই দিকে যদি আসি, এই দিকে দেখো এখানে একটা লেখা আছে আমি বলতে গিয়েছিলাম আমি তার সম্পত্তি চাই না। এরকম একটা কিন্তু স্টোরি কিন্তু একটা পুরো ব্যোমকেশের ফুটিয়ে তোলা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি লেখা আছে আপনি শুধু দাদাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। এরকম একটা কিন্তু দরজা কিন্তু করা হয়েছে, বেশ সুন্দর। এখানেও কিন্তু আমরা দেখো একটা দেখতে পাচ্ছি নানা রকম লেখা আছে দোয়াই মশাই আমি কিছু জানি না, যে দিব্যি গলতে বলেন গালছি, মানে যে দিব্যি গালতে বলেন গালছি, সেইটা কিন্তু এখানে একটা চিত্র। এরকম প্রতিটা স্টোরির কিন্তু একটা চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। একটা সেই নানা রকম একটা স্টোরি সেরকম কিন্তু চিত্রগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। এই দিকটা দেখো যদি দেখি, এই দিকটাও কিন্তু এরকম, কিন্তু কথাটা হলো এত ভিতরে মধ্যে চুরি হলো কি করে, এরকম সবাইকে ডেকেছে এবং ডেকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের বানটাই ছুটিয়ে দিচ্ছে, এবং সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা এরকমভাবে একটা জাস্ট মডেল করা হয়েছে এরকম, ঠিক আছে। এই দিকটা থেকে আমি যদি সামনের দিকটা যাই, এই দিকের ভিউটা কিন্তু আমি দেখাচ্ছিলাম। এখানে দেখো লেখা আছে ব্যোমকেশের একটা কিন্তু এরকম স্ট্রাকচার মতো একটা মানে করা হয়েছে। এই দিকটা তোমাদের আমি দেখাচ্ছিলাম, এই দিকটা কিন্তু পেছন দিকটা থেকে পুরো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যোমকেশের পাটটা যে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। এই দেখো এইদিকে চোরাবালি সেই জিনিসটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, এবং এইখানে যদি দেখি, ঠিক আছে, ওই আবার এসেছে সেই ব্যোমকেশের ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে। এখানেও কিন্তু একটা মানে বেশ একটা সুন্দরভাবে কিন্তু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, বেশ সুন্দর, ঠিক আছে। এদিকটা আমি একটু যাই, আরও একটু আস্তে আস্তে এগোই, ঠিক আছে। এগোলে প্রতিটা পার্ট কিন্তু আমি দেখাচ্ছি। এই দিকটা দেখো আস্তে আস্তে যদি এগিয়ে যাই, এখানটা দেখো এরকম একটা চিত্র দেখানো হয়েছে সজারুর কাটা,
সেই কিন্তু এখানে সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, এই দিকটা দেখো জাস্ট ব্যোমকেশের মানে অসাধারণ, ঠিক আছে। চুরি হয়ে গেছে, তাড়াতাড়ি পুলিশে খবর দাও, না পুলিশে গিয়ে কাজ নেই, ব্যোমকেশ। এখানে একটা দুর্গা ঠাকুরটা দেখো, এখানে লেখা আছে শ্রী দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য, এবং ওপরে শিব ঠাকুর এবং একটা দুর্গার মতো এরকম বানানো হয়েছে। এবং দুর্গা ঠাকুরটা দেখো জাস্ট কিন্তু অসাধারণ, মানে সেই অসাধারণভাবে কিন্তু বানানো হয়েছে। এখানে ব্যাপক লাগছে কিন্তু। এখানে নিচে আমরা গণেশ কার্তিককে দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু লক্ষ্মী সরস্বতী এবং মা দুর্গাকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। মা দুর্গার অসম্ভব একটা সুন্দর রূপ। এখানে কিন্তু দেখো সেরকমভাবে আরও সব চিত্র, কিন্তু নানা রকম চিত্র এখানে কিন্তু এখনও সেই দেখতে পাচ্ছি। এখানে ট্রাম মতোটা বানিয়েছে এবং এখানে কিন্তু লাইট আমরা দেখতে পাচ্ছি পুরো ট্রামের। এখানটা দূরে কিন্তু ব্যোমকেশের ডায়েরি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং আস্তে আস্তে একটু এগিয়ে গেলে দেখো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি গাড়ি মতো এবং একটা বাস, ঠিক আছে। এইখানটা আস্তে আস্তে দেখো ব্যোমকেশের ডায়েরি যেটা আছে 1339, এখানে আমরা দেখতে পাচ্ছি মগ্ন মৈনাক, সেই পাঠটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আস্তে আস্তে এখানে যদি আমরা দেখি, এখানে দেখো চিড়িয়াখানা, সেই জিনিসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেই চিড়িয়াখানার পুরো পার্টটা আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি। এই দিকের থেকে যদি আস্তে আস্তে দেখাই, এইগুলোর পার্টগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু বইগুলো তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এর পেছন দিকে একটা সাইকেল মতো এরকম রাখা হয়েছে, সেই জিনিসটা কিন্তু পুরো ফুটিয়ে তোলা। একটা আমরা বন্দুক দেখতে পাচ্ছি, এখানে কিন্তু রক্তের দাগ এই লেখাটা। একটা করে পাতা খোলার চং ব্যাপক কিন্তু।